সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আলুর গাঠি অথবা আলুর দম মাছের মাথা দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো এখানে আমি দিয়েছি পুকুরের কোরাল মাছের মাথা লেজ। তো আপনারা রুই, কাতল বা অন্যান্য বড় মাছের মাথা দিয়েও রান্না করে নিতে পারেন। তো মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাথাটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি দেশি ছোটো আলুটা সিদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের আলুটা সিদ্ধ করে খোসাটা ফেলে নিয়েছি। তো একই পাতে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা। নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য রসুন বাটা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজের পরিবর্তে, রসুনের পরিবর্তে পাঁচফোড়নেও রান্নাটা করতে পারেন। তো দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আধা ভাঙ্গা করে আলু। তো আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের মাথাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি টালা, জিরা, ধনিয়া একসাথে গুঁড়া করা। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব। তো রেডি হয়ে গিয়েছে আমার আলুর গাঠি অথবা আলুর দম মাছের মাথা দিয়ে রান্নার রেসিপি। তো আপনারা সাদা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।